রাধে রাধে বন্ধুরা, আমি প্রথমে কলা পাতায় তেল দিয়ে দিলাম। তেলটা সারা গায়ে লাগিয়ে দেবো। কীভাবে কলা পাতায় মাছ ভাজা করতে হয় একটু দেখে নিন আপনারা, বাড়িতে চেষ্টা করবেন, হয়ে যাবে। এবার আলুতে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, সেটা মেখে নিচ্ছি। বাটা মশলা করতে পারলে ভালো, না করতে পারলে মিক্সিতে করে নেবেন। রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নেব আলুটা মাখার জন্য। এখন কলম পরে কেটে নেব। রসুন আর লঙ্কা বেটেছিলাম, বেটেও তো মিক্সিতে করে নিয়েছি। বাটতে যারা পারেন না তারা মিক্সিতে করে নেবেন। বাটা মশলা দিয়ে করলেই সব থেকে ভালো হয়। এবার আমি লবণ হলুদ দেবো, এর সঙ্গে একটু কাঁচা তেল দেবো। হলুদ দিলাম, পরিমাণ মতন হলুদ দেবেন। লবণ দিচ্ছি। এবার মাছটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম বন্ধুরা, সুন্দর করে মেখে নেবেন। প্রত্যেকে বাটা মশলা দিয়ে করলে ভালো হয়। তবে আজকে আমার হাতটা ব্যথা বলে আমি হাতটা বাটতে পারলাম না। মাছটা দিয়ে দিচ্ছি। জায়গাটা কম, ছোট হয়ে গেছে। দেওয়া হয়ে গেছে। লবণ করে দেবো, পরে ভাজা হলে দেখাবো। রাধে রাধে বন্ধুরা, আমি প্রথমে কলা পাতায় তেল দিয়ে দিলাম। তেলটা সারা গায়ে লাগিয়ে দেবো। কীভাবে কলা পাতায় মাছ ভাজা করতে হয় একটু দেখে নিন আপনারা, বাড়িতে চেষ্টা করবেন, হয়ে যাবে। এবার আলুতে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, সেটা মেখে নিচ্ছি। বাটা মশলা করতে পারলে ভালো, না করতে পারলে মিক্সিতে করে নেবেন। রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নেব আলুটা মাখার জন্য।
হয়ে গেল রসুন, ব্লাউজ হয়ে গেলাম, পরে কেটে নিবি। রসুন আর লঙ্কা বেটেছিলাম, বেটেও একদম মিক্সিতে করে নিয়েছি। বাটতে যারা পারেন না তারা মিক্সিতে করে দেবেন। বাটা মশলা দিয়ে করলেই সব থেকে ভালো হয়। এবার আমি লবণ হলুদ দেবো, এর সঙ্গে একটু কাঁচা তেল দেবো। হলুদ দিলাম, পরিমাণ মতন হলুদ দেবেন। লবণ দিচ্ছি। এবার মাছটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম বন্ধুরা, সুন্দর করে মেখে নেবেন। প্রত্যেকে বাটা মশলা দিয়ে করলে ভালো হয়। কিন্তু আমি আজকে আমার হাতটা ব্যথা বলে আমি হাতটায় বাটতে পারলাম না। মাছটা দিয়ে দিচ্ছি। জায়গাটা কম, ছোট হয়ে গেছে। এখানে টমেটোগুলো দেওয়া হয়ে গেছে। লাল মতো দিবি, পরে ভাজা হলে দেখাবো।